জুলাইয়ের গাদ্দার তারা যারা গণহত্যার বিচার নিয়ে গড়িমসি করছে, জুলাইয়ের গাদ্দার তারা যারা জুলাইয়ের চেতনাকে বিক্রি করছে, জুলাইয়ের গাদ্দার তারা যারা এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করতে পারে নাই, জুলাইয়ের গাদ্দার তারা যারা এখনো পর্যন্ত শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দিতে পারে নাই। এই সরকারের উপদেষ্টাদের মধ্যেও জুলাইয়ের গাদ্দাররা রয়েছে, যারা আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে জনগণের সাথে প্রহসন করেছে। জনগণ তো আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দিয়েছিল, কেন আবার আন্দোলন করা লাগলো? যে আওয়ামী লীগ বাংলার মাটিতে রাজনীতি করতে পারবে না। QCY Melowax Pro ANC on সব নয়েজ গন। এদেশের জনগণ 5 আগস্ট তো রায় দিয়ে দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ। সুতরাং এই যে প্রজ্ঞাপন জারির জন্য আবার আন্দোলন করা লাগলো, যমুনা ঘেরাও করা লাগলো, ঐক্য বিনষ্ট হলো কেন রে ভাই? এই সরকারের উপদেষ্টাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, তারা একটি সংস্কারের রোডম্যাপ দিবে, বিচারের রোডম্যাপ দিবে, নির্বাচনের রোডম্যাপ দিবে। এখনো পর্যন্ত সরকার কি করতে চায়, কবে বিচার হবে, কবে নির্বাচন হবে, কবে রাষ্ট্র সংস্কার হবে, এখনো পর্যন্ত তার পরিকল্পনা প্রকাশ করতে পারে নাই। রাজনৈতিক দলগুলোর সাথে জুলাইয়ের শক্তির সাথে আজকে যে সরকারের দূরত্ব, এর কারণটা কি? জুলাইয়ের সমস্ত শক্তিকে দূরে ফেলে দিয়ে কতিপয় কথিত মাস্টার মাইন্ডের পরামর্শে তারা সরকার পরিচালনা করতে গিয়েছিল, আর আমরা দেখলাম তাদের ব্যর্থতা। দেখেন 71-এর পরে আমরা দেখেছি যারাই আওয়ামী লীগে যোগদান করেছে, আওয়ামী লীগ করেছে, তারা হয়ে গেছে স্বাধীনতা সপক্ষের শক্তি। এই 24-এর পরে আমরা দেখছি যারা নতুন বন্দোবস্তের নামে একটি দলের সাথে যুক্ত হয়নি, তারা জুলাইয়ের শক্তি হতে পারে নাই। ধিক্কার জানাই এইখানে যারা আছে, সামনে পিছনে মঞ্চে, এই গণঅভ্যুত্থানে প্রত্যেকের অবদান রয়েছে। সরকার সেই অবদান স্বীকার করে নাই। সরকার যদি আমাদের এই অবদান স্বীকার করত, সবাইকে নিয়ে সরকার গঠন করত, তাহলে এই অনেককে আমাদের দেখতে হয় না। সরকারের বয়স এখন 10 মাস। এই 10 মাসে সরকারের অর্জন কি? গণহত্যার ভিতরে সরকার কি কি করেছে, রাষ্ট্র সংস্কারে কি কি করেছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে কি কি করেছে, তার জবাব দিতে আমরা চাইতে পারি না। এখন যখন সমালোচনা করা হয় সরকারের কতিপয় উপদেষ্টাকে নিয়ে, যারা ছাদের মান্ডানদের জামিন করিয়েছে, যারা আওয়ামী লীগের লুটেরা নসরুল হামিদ বিপুল সম্পদ পাহারা দিচ্ছে, যারা আওয়ামী লীগের পুনর্বাসনের সাথে জড়িত, যারা রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের সাথে জড়িত ছিল, ওই উপদেষ্টাদের নিয়ে সমালোচনা করলে এখন বলা হচ্ছে যে আমাদের কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে।